অধ্যায় 9 দেয়া আছে, মানে অসমতা দেয়া আছে। তো অসমতা যেটা, এটা আমরা সহজ, আমরা এখানে যে দেয়া আছে অঙ্কগুলো যদি আমরা দেখি সহজ আমরা বলতে পারবো। আপনি যদি খেয়াল করে দেখেন মানে অসমতা মানে কি, বিষয়টা কি। 2 নাম্বারটা বলছে যদি x বড় হয় y থেকে তবে কি হবে 1/x 1/y থেকে। তাহলে আমরা লিখলাম, বলছে x হচ্ছে বড় হচ্ছে y থেকে, লিখলাম x, বড় চিহ্ন দেখলাম, গ্রেটার দেন লিখলাম। মনে রাখতে হবে দুইটা মাথা, এই যে মনে রাখতে হবে এই যে দুইটা মাথা আছে, এই দুইটা মাথা মানে প্রান্ত যে দিকে থাকবে সে হচ্ছে বড়। তো যেহেতু x এর দিকে x বলছে বড়, তাই x এর দিকে মুখ করে দিলাম। এখন বলছে 1/x 1/y, তাই আমরা কি করলাম যে ব্যস্ত অনুপাত করে দিলাম। ব্যস্ত অনুপাত মানে হচ্ছে উল্টায় দিলাম, অর্থাৎ আমরা লিখছি x গ্রেটার দেন y লিখলাম। এখন আমরা ওই যে নিচে মনে মনে এক আছে, y নিচে যে মনে মনে এক আছে, এটা আমরা উল্টাই দিছি। তো যদি উল্টাইয়া দিই মানে 1টার উপরে নিছি, xটার নিচে আনছি। সেম একইভাবে 1টার উপরে নিছি আর yটার নিচে নিছি। যদি আমরা উল্টাই দেই তাহলে মনে রাখতে হবে চিহ্ন উল্টায় যাবে। আপনি যদি উল্টান তাহলে চিহ্ন উল্টা হবে, মানে পাল্টায় যাবে। আগে আসলো গ্রেটার দেন, এখন স্মলার দেন হয়ে যাবে। তার মানে বোঝা গেল যদি আমরা উল্টাই তাহলে চিহ্নটাও যেদিকে আসলো তার বিপরীত দিকে হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে নিয়ম। একইভাবে দেখেন এখানে দেখছে x হচ্ছে গিয়ে y থেকে বড় আর z হচ্ছে গিয়ে 0 থেকে ছোট। তাহলে নিচে কোনটা সঠিক? এই যে এটা সঠিক দেখালো। কিভাবে সঠিক দেখালো আপনি খেয়াল করেন। এখানে আপনি খেয়াল করে দেখেন যে x হচ্ছে গিয়ে আপনার y থেকে বড় আর z কিন্তু 0 থেকে ছোট বলতেছে। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি যে মানে 3টা রাশি দেওয়া আছে, এখন যদি আমরা খেয়াল করে দেখি যে মানটা যদি বসাই তাহলে বুঝতে পারবেন যে সঠিক উত্তরটা কোনটা। যেমন আমরা x এর সাথে আমরা z গুণ করছি, খেয়াল করে দেখেন x কিন্তু ছিল বড় ছিল। এখন মানে কথার কথা ধরলাম আমরা x হচ্ছে 2, মানে হিসাব বোঝানোর জন্য x এর মান ধরলাম কি x হচ্ছে 2 আর y হচ্ছে কি 1। তাহলে x যদি 2 হয় আর y যদি 1 হয়, তার মানে কি 2 হচ্ছে বড় আর 1 এর থেকে। এটাই তো x গ্রেটার দেন y যেটা এটা। এখন z যদি আমরা গুণ করি, z দিলাম আমরা -1 দিলাম, কারণ বলছে z 0 থেকে ছোট, 0 থেকে ছোট হচ্ছে কি আপনার -1 -2 -3 এরকম। তাহলে এখন যদি এই 2 এর সাথে যদি আমরা -1টা গুণ করি আর এই 1 যে আছে 1 এর সাথে যদি আমরা -1টা আমরা গুণ করি, তাহলে এদিকে হবে 2 একে 2 মানে -2 আর এদিকে 1 একে 1 -1 হবে। এখন খেয়াল করেন চিহ্ন তাহলে কি হবে, কে বড় -2 বড় নাকি -1 বড়? অবশ্যই -1 বড়, তাই মুখ হবে -1 এর দিকে। মনে রাখতে হবে মাইনাসের ক্ষেত্রে যে ছোট সে বড়। অর্থাৎ আপনাকে যদি বলা হয় -10 বড় নাকি -100 বড়, তাহলে আপনি বলতে হবে -10 বড়। অর্থাৎ মাইনাসের ক্ষেত্রে যে ছোট সে কিন্তু বড়। তাহলে দেখা গেল আমরা যদি ওয়াইটা গুণ করি তাহলে চিহ্ন পাল্টায়া -1টা বড় হয়ে গেল। তাহলে দেখেন এখানে যে x আর y ছিল, চিহ্ন পাল্টায়া আর চিহ্ন ছিল x এর দিকে, এখন কিন্তু চিহ্ন হয়ে গেছে কি y দিকে হয়ে গেছে, কারণ আমরা মান বসাইলে একটা যে কোনো একটা মান আমরা এভাবে বলতে পারি। তো এখানে সবগুলো এই একই নিয়মে হবে, যতগুলো অঙ্ক আছে সবগুলো এই একই সিস্টেমে আমাদেরকে করতে হবে। মানে বড় ছোট যদি বলে তাহলে বড় ছোট এভাবে করতে হয়। আপনি খেয়াল করে দেখেন এখানে দেয়া আছে যে 19 নাম্বারটা দেয়া আছে বাস্তব সংখ্যায় মানে এত এত দেয়া আছে, এটা সমাধান করতাম। তাহলে সমাধান যদি করতে হতো করলাম আমরা প্রথমে এটা লিখলাম, আমরা প্রথমে লিখার পরে খেয়াল করে দেখেন আমরা যদি উল্টাই মানে উপরে 1 আছে, আমরা যদি এখন উল্টাই দেই মানে 3x - 5 এর উপরে নিলাম আর 1টাকে নিচে নিলাম, এদিকে 3টারে আমরা উপরে নিলাম 1টা নিচে নিলাম, কারণ নিচের 1 এর দাম নাই। এখন যদি আমরা উল্টাই দিই এটা হলো ব্যস্তানুপাত, উল্টাইলে চিহ্ন উল্টাই যাবে। 1/3 দিকে মুখ করা আসলে এখন 5 এর দিকে মুখ চলে যাবে, কারণ উল্টাইলেও চিহ্ন উল্টাই যাবে। এখন খেয়াল করে দেখেন যে -5 আসলো, এটাকে যদি আমরা এই দিকে নিই, এই যে চিহ্নটা যেটা আছে চিহ্নটার মনে মনে আপনি সমান সমান চিহ্ন পাবেন, মনে মনে ভাবেন যে এটা সমান সমান। তাহলে -5 এদিক দিয়ে হবে +5, তাহলে 5 আর 3 8 হবে।
3x এর সাথে গুণ আছে, এদিক দিয়ে পাঠাইলে হবে কি ভাগ, তাহলে কি হবে 8/3। তাহলে x এর মান আমরা পাইলাম 8/3 পাইলাম। তার এটার মানে কি, এটা মানে হচ্ছে কি x এর মান 3/8 থেকে বড়, 3/8 চেয়ে বড় কতটুক, অসীম পর্যন্ত। বড় কতটুকু আমরা জানি না, অসীম পর্যন্ত। তাহলে আমরা বলতেছে যে x এর মান হচ্ছে 8/3 থেকে বড়। তাহলে দেখেন অপশন খ যেটা আছে এটা 8/3 থেকে x বড়, x থেকে ইনফিনিটি, মানে বড় কত বড় জানি না, অসীম পর্যন্ত যাবে। এভাবে সাধারণত নির্ণয় করা হয় কি, সেম একইভাবে আপনি 40তম আসছে দেখেন এটা 3x - 2 গ্রেটার দেন 2x - 1। সেম একইভাবে আপনি একই হিসাব করবেন। 2xটা যদি আমরা এদিকে আনি, দেখেন এরা এদিকে আনছে, তাহলে কি হয়ে যাবে, মানে একদম সহজভাবে হিসাব করেন, এত কঠিনভাবে হিসাব করার দরকার নাই। এই লাইনও দরকার নাই, এই লাইনও দরকার নাই। 2xটা যদি আমরা এদিকে আনি তাহলে 3x থেকে 2x গেলে হবে 1x, আর -2টা এই দিক দিয়ে +2, +2 থেকে -1 গেলে +1। তাহলে x এর মান আমরা পাইতেছি 1 এর থেকে বড়। তাহলে উত্তরটা দেখেন এই যে এইটা, x এর মান 1 এর থেকে বড়, কতটুক বড় আমরা বলতেছি যে এটা ইনফিনিটি, অর্থাৎ অসীম পর্যন্ত। তাই আমরা বলবো যে 1 এর চেয়ে বড় ইনফিনিটি পর্যন্ত। একইভাবে সকল মানে অঙ্ক যতগুলো আছে একই নিয়মে মিলবে। আপনি যদি 29 নাম্বারটা দেখেন, সেম একই নিয়ম, আপনি লিখবেন, লিখে দেখেন -4টা এদিকে গেলে +4, স্কোয়ারটা এদিকে পাঠাইলে রুট হবে, রুট হইলে +-2। তাহলে আমরা বলতে পারি, কারণ আমরা যদি স্কোয়ার দিলে এদিকে পাঠাইলে রুট +-রুট দিতে হয়, কিন্তু সাধারণত আমরা দিই না, কিন্তু এখানে দিতে হইব কারণ অপশনটা দেখলে বোঝা যাচ্ছে। তাহলে হচ্ছে কি আপনার একটা -2 আর একটা হচ্ছে +2। তাহলে লিখলাম যে -2 থেকে x হচ্ছে গিয়া, মানে -2 সহ x হচ্ছে বড় আর +2 হচ্ছে ছোট। এটা দিয়েছে বলছে x এর মান বর্গমূল করলে +2 অপেক্ষা ছোট বা সমান এবং -2 থেকে বড় বা সমান হবে কি। তো এই নিয়ম, মানে এটাই হচ্ছে আপনার উত্তরটা। একইভাবে আপনি খেয়াল করে দেখেন 31 নাম্বারটা দেওয়া আছে, আমরা সমীকরণটা লিখলাম, আর এদিকে খেয়াল করে দেখেন এক্সটা যদি আমরা এদিকে পাঠাই দিই 2x থেকে x গেলে থাকবো x, আর -3টা যদি এদিকে পাঠাই 3 আর 1 যোগ করলে হবে 4 হবে। তাহলে এখানে বলছে x এর মান 4 এর চেয়ে ছোট। এখানে x এর মান 4 এর চেয়ে ছোট কত আমরা জানি না, তাই আমরা লিখলাম x এর মান 4 এর থেকে ছোট হচ্ছে -ইনফিনিটি। কারণ 4 এর থেকে ছোট কত, 4 এর থেকে ছোট হচ্ছে আপনার 3, 2, 1, 0, -1, -2, -3, -4, -6, -10, -100, -200 এরকমভাবে যাবে, 4 এর থেকে ছোট যাবে। তাহলে আমরা কত পর্যন্ত যাবো, আমরা জানি -ইনফিনিটি যাবে, মানে অসীম যাবে মাইনাস পর্যন্ত 4 থেকে। এটা এখানে দেওয়া আছে, এই নিয়মে সবগুলো এখানে দেওয়া আছে, যেটা এখানে কোনো ব্যতিক্রম নাই। এটা হচ্ছে এটা নিয়ম। তারপর আমরা যদি একটা খেয়াল করে দেখি, এখানে দেওয়া আছে 34 নম্বরটা দেখেন -5 এবং পরম মান 5 দিয়েছে, এর দূরত্ব কত একক। তাহলে আমরা লিখতে পারি -5 এবং 5 এর মধ্যে দূরত্ব বলতেছে, তাহলে এর মধ্যে দূরত্ব হলে আমরা মানে এর দূরত্ব কত একক, তাহলে আমরা বিয়োগ করে দিলাম। মানে এই যে দেয়া আছে আপনার পরম মান 5 যাচ্ছে, এটা আগে লিখলাম, আর -5টা ব্র্যাকেট দিয়ে বিয়োগ করে দিলাম, যেহেতু মানে পার্থক্য চাইতেছে যে দূরত্ব কত একক। তাহলে এখন দেখা যায় আমরা পরম মান উঠাই দিলাম, মাইনাসে প্লাস হইলো, 5 10 একক হলো। এটা না বুঝলে আপনার 35 নাম্বারটা দেখি, এখানে দেওয়া আছে x - 3 পরম মান দেওয়া আছে 2 দেওয়া আছে। তো আমরা এখন কী করলাম, উভয় পক্ষে আমরা বর্গ করলাম, বর্গ করলে স্কোয়ার দিলাম, স্কোয়ার দেওয়ার পরে 2 এর উপর স্কোয়ার দিলে হবে 4, আর x - 3 এর উপর স্কোয়ার দিলাম। পরম মানে কাজ হচ্ছে আপনার মাইনাস বাদ দেওয়া, আর কিছু না। এখানে দেখ, তাহলে পরম মানে কাজ কি, পরম মানে কাজ হচ্ছে মাইনাস বাদ দেওয়া, আর কিছু না। পরম মানে কাজ হচ্ছে যেন মাইনাসটারে প্লাস বানানো। আপনি খেয়াল করে দেখেন যে x - 5 = 6 সমীকরণটি সমাধান নির্ণয় করো। তাহলে x - 5 = 6 যদি দেওয়া থাকে, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে দেখেন পরম মানটা তুলে দিলাম, x - 5 হইলে -5 এদিকে গেলে +5, x এর মান হচ্ছে 11 হচ্ছে। আর যদি পরম মানটা যদি আমরা মাইনাস দিয়ে দিই, ঋণাত্মক দিই, তাহলে মনে করেন পরম মানটা তুলে দিলাম, সামনে মাইনাস দিলাম, তাহলে এখানে কাজ করলে দেখা যাবে যে -6 এইদিকে হবে x এর মান -1। তাহলে x এর মান আমরা পাইতেছি কি -1, আর একটা পাইতেছি 11। এটা এখানে বলতেছে, অর্থাৎ পরম মানের কাজ হচ্ছে কি আপনার যে মাইনাস থাকলে সেটাকে প্লাস বানানো। আর এখানে যেহেতু সমীকরণ, তাই আমরা একটা প্লাস নিলাম, একটা মাইনাস নিলাম, দুইটা দিলাম, অপশনে কিন্তু দুইটাই দেওয়া আছে।
একইভাবে দেখেন 37 নাম্বারটা দেওয়া আছে 2x - 3 লেস দেন 7 দেওয়া আছে। তো একবার আমরা কি নিলাম, প্লাসের নিলাম পর মানটা তুললাম, আর একবার মাইনাসেরটা নিলাম, দিয়ে আমরা মান বার করলাম দুইটা। এটাই কাজ, আর কোনো কাজ না। অর্থাৎ একবার প্লাস নিলেন একবার মাইনাস নিলেন, আলাদা আলাদাভাবে করলেন কি। সবগুলো এইভাবে হবে। আপনি দেখেন এখানে 41 নাম্বারটা পরমান দেশে x - 3 লেস দেন 5 বলছে, নির্ণয় করে এটা 35তম আসছে বিসিএসে। তাহলে আমরা x - 3টার আমরা প্রথম প্লাস নিলাম, মানে অঋণাত্মক মানে প্লাস নিলাম, আবার x - 3টা আমরা মাইনাস নিয়ে করলাম। তখন দেখা গেল দুইটা মান আমরা পেলাম, একটা মান হচ্ছে 8 আর একটা হচ্ছে -2। তো এটা আমরা সাজাই লিখলাম যে -2 থেকে x বড় 8 হচ্ছে ছোট, তো লিখলাম -2 থেকে x বড় 8 হচ্ছে ছোট। এভাবে চেষ্টা করলে সবগুলো এখানে যেগুলো আছে সবগুলো আপনি পারবেন, সবগুলো একই নিয়মে, কোনো ভিন্ন কোনো নিয়মে নাই। যে নিয়মগুলো আছে সবগুলো এই একই নিয়মে এখানে দেওয়া আছে, সবগুলো একই নিয়মে হবে। তো আমরা যদি খেয়াল করে দেখি নিচের দিকে যদি যাই আমরা, তাহলে অনেকগুলো অঙ্ক পাবো আমরা এই নিয়মে দেওয়া আছে। আচ্ছা এখানে একটা আমরা যদি খেয়াল করে দেখি কোনটা দেখব, আচ্ছা নিচের দিকে আমরা যাই, এখানে দেখেন আছে 43তম প্রিলিতে আসছে 5x - x² - 6 0 থেকে বড় বলছে। তো আমরা লিখলাম, লেখার পর আমরা কি করলাম, এখানে দেখলাম যে মিডল ফ্যাক্ট করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে গিয়া এখানে -x² আছে, তাই মাইনাসটা কমন নিয়ে x²টা আমরা প্লাসে আনলাম, x² - 5x + 6। এখানে এই যে মাইনাসটা সে শূন্য দিকে আমরা পাঠিয়ে দিলাম। তো মাইনাসটা যদি শূন্য দিকে পাঠিয়ে দিই তাহলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মনে রাখতে হবে চিহ্ন দুইটা কারণে চেঞ্জ হয়, এক উল্টাইলে আর এক হচ্ছে মাইনাস পাঠাইলে। মাইনাস গুণ বা ভাগ হিসেবে মাইনাস পাঠাইলে, যোগ বিয়োগ হিসেবে না। তাহলে আমরা বুঝলাম যে দুইটা কারণে চিহ্ন পাল্টা, একটা হচ্ছে গিয়ে উল্টাইলে যেটা ব্যস্তানুকরণ বলা হয়, ব্যস্তানুপাত করলে, আর একটা হচ্ছে গিয়ে মাইনাস যদি আমরা গুণ অথবা ভাগ করি, যোগ বিয়োগ না, মাইনাস গুণ অথবা ভাগ। যেহেতু এখানে মাইনাস আছে আমরা এইদিকে পাঠাইলে মাইনাস ভাগ হিসেবে যাবে। তাহলে মানে শূন্য থেকে বড় ছিল, এখন শূন্য থেকে ছোট হয়ে গেছে। এখন মিডল ফ্যাক্ট করলাম, মিডল ফ্যাক্ট করার পরে দেখলাম x এর মান দুইটা পাইলাম, একটা হচ্ছে x - 3 একটা হচ্ছে x - 2। তাহলে আমরা এখন এই যে সংখ্যা রেখে আমরা বসাইলাম, ধরেন সংখ্যা রেখে বসাইলে কারণ কি আমরা জানি x এর মান পাবো একটা কত 3 আর একটা x এর মান পাবো কত 2। x - 3 = 0 ভাবলে, x - 3 = 0 ভাবলে x = কি আসবে, x = তো 3 আসবে, x = 3 আসতেছে। তাহলে আইডা হবে x = 2। তাহলে সংখ্যা রেখা বসাইলাম, 2 জায়গা বসাইলাম, 3 জায়গা বসাইলাম। তাহলে দেখা গেল x এর মান হচ্ছে আপনার 2 এর চেয়ে বড়, 3 এর চেয়ে ছোট। এটাই তো এখানে দেখেন উত্তরে দেওয়া আছে 2 এর চেয়ে বড়, 3 এর চেয়ে ছোট দেওয়া আছে, এটাই। আর এখানেও দেখেন এরা শর্টকাট এইভাবে দেওয়া আছে, দেন x এর মান বার করছে, এখানে 2 আর 3 বার করছে, পরে বলছে 2 এর চেয়ে বড়, 3 এর চেয়ে ছোট। এখানে সবগুলো একই নিয়মে আপনি বারবার যদি করেন, দেখেন 39তমটা যেটা আছে এইটাও সেম একই নিয়মে। এখানে দেখেন এখানে আমরা কাজ করলে x এর মান পাবো আমরা 66 নম্বরটা দেখেন দেওয়া আছে 2x² + 5x + 3 দেওয়া আছে। এখন আমরা এটা কাজ করছি, কাজ করে মিডল ফ্যাক্ট করে আমরা পাইলাম এই 2x + 3 আর x + 1। এখন 2x + 3 = 0 দিলে x এর মান হচ্ছে -3/2 আর এদিকে x এর মান হচ্ছে -1। তো এখন আমরা এটা সমীকরণটা সাজায় লিখবো, সাজায় কীভাবে লিখবো, এই যে -3/2 থেকে বড় x এর মান আর -1 এর চেয়ে ছোট লিখছে। এখন অনেকে বলতে পারে যে আচ্ছা আমরা এটা করলাম কেন, আমরা তো -1টা আগে লিখলাম না কেন। অপশনে তো দেখেন অপশনে কিন্তু -1টা আগে লেখা নেই, -3/2টা আগে লেখা দেওয়া আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা বড় এটা লিখতে হবে, -3/2 মানে অনেক ছোট, এখানে এটা থেকে লিখছে x এর মান বড় আর 1 এর চেয়ে লিখছে ছোট। x হচ্ছে বড় সংখ্যা, এই যে দেখেন এটা হচ্ছে বড় সংখ্যা, আর x হবে আপনার এটা হচ্ছে ছোট সংখ্যা। অর্থাৎ ছোট সংখ্যাটা আগে লিখবো, তো ছোট সংখ্যা থেকে বড় হচ্ছে x আর বড় সংখ্যা থেকে ছোট হচ্ছে গিয়ে, এইভাবে লিখতে হবে। সেম একইভাবে 66 নাম্বারটাও সেম একই নিয়মে সলিউশন দেওয়া আছে। আমরা কাজ করে মিডল ফ্যাক্ট করে x এর মান পেলাম 2 আর 3, তখন আমরা বলবো যে x এর মান ছোটোর আগে লিখবো, বলবো 2 এর চেয়ে বড় আর 3 এর চেয়ে ছোট। সবসময় মনে রাখতে হবে ছোটোটা আগে লিখবো, বড়টা পরে লিখবো, কি দুইটা থেকে মানে দুইটা যদি মান বের হয়। সেম একইভাবে 68, 69 একই নিয়মে সবগুলো বের হবে, ঠিক আছে। এখানে অন্য কোনো নিয়মে হবে না। তো এখানে 71 নম্বর লাগছে, মিনার 6টি কলম আছে যার প্রতিটি মূল্য 25 টাকার বেশি কিন্তু 30 টাকার কম। 6টি কলমের মূল্য কত? তাহলে বলছে যে ধরলাম প্রতিটি কলমের মূল্য x টাকা, তা বলতেছে যে কলমটা বলতেছে যে কি মানে 25 টাকার চেয়ে বেশি, তো 25 টাকার চেয়ে বড় লিখলাম বেশি যেহেতু, আর 30 টাকা যেহেতু কম, 30 টাকার চেয়ে কম লিখলাম, মানে 30 এর চেয়ে ছোটো লিখলাম।
তাহলে সে কিন্তু কলম কিনছে 6টা কলম, আমরা বলছি কিন্তু একটা কলমের দাম X টাকা। তাহলে মানে বলছে মিনার 6টি কলম আছে যার প্রতিটির মূল্য মানে প্রত্যেকটা কলম মানে একটা কলমের মূল্য 25 থেকে বড় 30 থেকে ছোট। তাহলে লিখলাম যে একটা কলমের মূল্য 25 থেকে বড় 30 থেকে ছোট লিখলাম। এখন যেহেতু সে 6টা কলম কিনছে সবার সাথে আমরা 6 গুণ করে দিলাম। 6 25 150, 6x 6x আর 6 30 180। তাহলে আমরা বলতে পারি যে এটা যে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা হিসাব করে যে 6টির মূল্য হচ্ছে 150 থেকে বড় আর 180 থেকে ছোট হবে। তাহলে এখানে আপনি অপশনে দেখেন যে 150 থেকে বড় আর 180 থেকে ছোট আছে, একমাত্র অপশন 166 আছে। 150 হবে না, 180 হবে না, কারণ 150 থেকে বড় 150-এর সমান হলে হবে না, 180 থেকে ছোট 180 হলে হবে না। তাহলে 150 থেকে 180-এর ভিতরে সংখ্যা এখানে আছে 166, তাই এটাই উত্তর। তাহলে দেখেন যে আমরা এভাবে আমরা সহজেই করতে পারি। তো আমরা নেক্সট আমরা অন্যান্য অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এখানে এই অধ্যায়গুলো শেষ হইল।